আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসতে পারছি, এইজন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আলোচনার বিষয় হচ্ছে, দীর্ঘদিন ধরে অনেকে কমেন্ট করেন, ফোন করেন, আমাদের কাছে সরাসরি এসে আমাদেরকে বিরক্ত করেন অনেকে, অথবা চোর ধরার তদবির দেন, অথবা হজরত অনেকে এমন অবস্থা করেন যে আমরাই চোরদেরকে ধরে দিতে পারবো। তাহলে আমরা যদি চোরকে ধরে দিতে পারি তাহলে তো প্রশাসনের দরকার নাই, ঠিক না? এটা করতে পারেন। আপনার মাল চুরি হলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি সাহায্য চাইতে পারেন। সাহাবা একরাম কোনো মুসিবতে পড়লে সাথে সাথে মসজিদে নববীতে চলে যেতেন, মসজিদে নববীতে চলে যেয়ে 2 রাকাত সালাত পড়তেন। সালাত পড়ার পর তার বিবিকে এসে জিজ্ঞেস তার সমস্যার সমাধান হয়েছিল, যদি না হয়তো তা আবার যাইতেন, আবার 2 রাকাত সালাত পড়তেন, তা আবার সমস্যার সমাধান না হলে আবার পড়তেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে আমরা তাবিজ তোমার পিছু ঘুরি, শুধু চুরি হোক, জিনে ধরুক, যে কোনো মুসিবতে পড়ি খনকারের দ্বারা যায়, অথবা যারাও অনেকে রোকায়া করে, আমাদের দেশে রোকায়া কয় কোনটাকে, তাবিজ কয় কোনটাকে, তামিমা কয় কোনটাকে, তাওলা কয় কোনটাকে, এই শব্দটা অনেকে জানে না। দুর্ভাগ্যের বিষয়, যারা রোকায়া করে তাদের কাছে যে চোরের তদবির চায়। আসলে আমরা কোনো তাবিজতি করি না, যদিও আমি পূর্বে এই ধরনের কাজ করতাম, এখন এগুলো সব বর্জন করে দিছি। আমি কোনো তাবিজের কাজ করি না, কোনো তন্ত্র মন্ত্র দিয়ে কাজ করি না, হ্যাঁ, শুধু রোকায়ার কাজ করি। সেই ক্ষেত্রে রোকায়ার কাজ করি, আর যেটা আমাদের মোটামুটি আপডেট, এখন আপডেট চলে, হ্যাঁ, যেন আমরা অনেক সময় জিনিস চোখের সামনে দেখাই, জিনকে হত্যা করে, জিনকে বদরবন্ধ, এই বিষয়গুলো আমরা গবেষণা করি, সেই কাজগুলো আমরা করি। কিন্তু দুর্ভাগ্য বিষয়, অনেকে বুঝাইতে চাইলেও বিষয়টা বুঝতে চায় না, ঠিক আছে? ইসলাম নিয়ে আমাদের গবেষণা করা দরকার। যে বিষয় আমি না জানি ওই বিষয় নিয়ে আমি বাড়াবাড়ি না করা, যে বিষয় না জানি ওই বিষয়ে আমার জানা দরকার, আমি জানবো এই জিনিসটা কতটুকু জায়েজ, কতটুকু না জায়েজ। তা আসলে যাক, আজকের বিষয় নিয়ে তদবির আপনি যে এই কথাগুলো বললাম, কেউ মনে কষ্ট নেবেন না, কেন আমি কাজ করব, আমি যেই আমলগুলো দিব, যদি আপনি আমলগুলো করেন, আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশাবাদী, আপনার মাল যদি তাকদিরে থাকে তাহলে অবশ্যই চোর আপনার মাল আপনাকে ফিরে দিয়ে যাবে। যদি আপনার এই মাল কপালে আল্লাহ না রাখে তাহলে আপনি আমল করলেও কাজ হবে না। এই আমল করছেন, এর বিনিময়ে আল্লাহ পাক আপনাকে জান্নাতে দান করবে, অথবা দুনিয়াতে যদি আপনি কোনো মুসিবতে পড়ে তাহলে সে মুসিবত থেকে আপনি উদ্ধার পাবেন। আরেকটা বিষয়, কোরআনে আমল করতে সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকতে হয়। গাঁজাখোর, সুদখোর, জিনাখোর, সিগারেট খায়, অপবিত্র থাকে, সারাদিন মানুষকে গালিগালাজ করে, এই সমস্ত মানুষ কিন্তু আপনার কোনো আমল করলে কাজ হবে না। আপনার জবানকে আপনি ঠিক রাখতে হবে, পবিত্র রাখতে হবে। তাহলে আর যে আপনি কোরআনে আমল করেন, এই আমলের প্রতি আপনার ভক্তি শ্রদ্ধা থাকতে হবে, যেন অবশ্যই অবশ্যই আমি মহান আল্লাহকে ডাকতেছি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সমস্যার সমাধান করবেই করবে। এইভাবে যদি আপনার একই বিশ্বাস থাকে, তারপর যদি আপনি আমল করেন তাহলে আমল কাজ হবে। এই বিষয়গুলো জানেন। আরেকটা বিষয় স্পষ্ট করে তারপরে আমল দিকে যাবো। আরেকটা বিষয়, অনেকে আমাদের কাছে তদবির জানা, আসলে আমি অসত্তর কারণে তদবিরের কাজ করি না। যদি করি না বলি তাহলে মিথ্যা কথা হবে। আমার কিছু হিতাকাঙ্ক্ষীরা আছে, তাদের কাজ করি, তখন আমার সুস্থ লাগে তখন বলে তারা আসে, তখন আমি ট্রিটমেন্ট করি। আগের মতন আমি ওরকম রুগী দেখি না। অনেকে দেখা যায় হোয়াটসঅ্যাপে আপনারা কি করেন, অনেকে রুগীদের নাম ধরে হুজুর দেখে দেন। তদবিরের কাজ আমাদের মাধ্যমে করাতে হলে 2টা আর্টিকেল আছে, ওই আর্টিকেল আপনারা পড়ে যদি আমাদের শর্ত সাপেক্ষ হয় তাহলে আপনি আমাদের মাধ্যমে তদবির করাতে পারবেন, আমরা চেষ্টা করবো আপনার করার জন্য। আরেকটা হচ্ছে, যারা আমাদের কাছে রুহানি তদবির শিখতে চান তাদের ব্যাপারে অনেকে নক করেন, আমরা একটা আর্টিকেল দিই, আর্টিকেল পড়ার দেওয়ার পরেও আপনারা বলেন হুজুর আপনাদের সাথে কথা বলতে চাই। আপনার আর্টিকেলের ভিতরে সকল তথ্য দেওয়া আছে, ওগুলো বোঝার পরে আপনার যদি আমাদের শর্ত মেনে আমরা কোনো তাবিজ তোমার কাজ শিখে না, রোকায়ার কাজ শিখে কোরআন সুন্নাহ অনুযায়ী যে আমলগুলো করলে আপনার ফায়দা হবে, সেই আমলগুলো আপনাদেরকে আমরা শিখিয়ে দেব। এছাড়া বাড়তি আমরা শরীয়ত বিরুদ্ধে অথবা যেই আমলের ব্যাপারে আলেম ওলামাগণ বিতর্ক আছে, হ্যাঁ, এশকাল আছে, ওই সমস্ত তদবির থেকে আমরা অ্যাভয়েড করার চলার চেষ্টা করি। এই শর্তে যারা মানবেন তারা আমাদের দ্বারা তদবির শেখার চেষ্টা করবেন। তাবিজ তোমার প্রতি খুব ভক্তি শ্রদ্ধা। আল্লাহ রসুল তাবিজ দিত কলবের ভিতরে ঢুকায়া, এখন আমরা তাবিজ হাতে হাতে দিয়ে ঘুরি। আমাদের অনেকে যারা তাবিজ নিয়ে বেশি বাড়াবাড়ি করেন, এরা একটু পড়াশুনো করেন, কোরআন সুন্নাহ, ওই মুখে করছে তমুকে করছে, এটা দলিল না, দলিল কোরআন এবং সুন্নাহ।
কে করছে না করছে এটা দরকার নেই। এখন দেখবেন যারা বেশি তাকওয়াবান এরা অনেকেই আপনি দেখবেন যে তাবিজকে অ্যাকসেপ্ট করে না। আপনি আমল করেন, ডাক্তারদের কাছে ডাক্তাররা গেলে এটা আলেম ওলামাদেরকে অশ্রদ্ধা করে এই বিষয়গুলো নিয়ে, এইগুলো থেকে আমরা অ্যাভয়েড করে চলবো। তা মোট কথা হচ্ছে যারা আমাদের কাছে তদবির শিখবেন তারা যে আমরা আর্টিকেল দিব, এই আর্টিকেলটা আপনি পড়ে হোয়াটসঅ্যাপে নকলে আর্টিকেলটা পড়ার পরে আপনার বুঝে হলে আমাদের কাছে শিখবেন, না হলে নাই। অতিরিক্ত কথা বলা আমাদের সুবিধা, আমি অসুস্থ মানুষ। আর যারা ট্রিটমেন্ট করতেন তারা আমরা 2টা আর্টিকেল দেবো, আর্টিকেল 2টা পড়ে যদি আপনার আমাদের শর্ত সবকে মানতে পারেন তাহলে আপনি আমাদের কাছ থেকে কি করবেন, তদবির নিতে পারবেন। চেষ্টা করবো আমরা, ঠিক আছে? এর বাইরে কেউ আমাদেরকে হয়রানি করবে আল্লাহর বুঝতে হবে। আমি অসুস্থ মানুষ, আমি কোনো এটা ব্যবসার জন্য বসে আছে, আমার এটা করতে হবে। আমি করি সুন্নাহকে বাস্তবায়ন করার জন্য, ঠিক আছে? যতটুকু পারি আমি টোটালে কাজ একবার বন্ধ করে দিয়েছিলাম 2-3 বছর, এখন ফাঁকে ফাঁকে আমি করি, যতটুকু চেষ্টা করি করার জন্য, ঠিক আছে? তো এই জন্য মেহেরবানি করে কেউ ভাই হয়রানি করবেন না, আল্লাহর বস্তে মাফ চাই, কেউ হয়রানি করবেন না। আপনার যার থেকে ভালো লাগে তার থেকে আপনি তদবির করান। আমি আর আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে অসংখ্য ভিডিও দেওয়া আছে, সেখানে দেখে আপনি নিজে নিজে তদবির করতে, আপনি আমার কাছে আসা লাগবে না, আপনি কোনো মুতাব্বিরের কাছে যাওয়া লাগবে না। আপনি ইয়াকিন পয়দা করেন। আমার তদবির দিয়ে যদি আমি যে কোরআনে আমল দিই, আমল দিয়ে যদি অমুসলিমরা যদি আমল করে সফল হতে পারে, তাহলে আপনি মুসলিম হয়ে কেন সফল হবেন না? যাক, এবং আমলে ভিতরে যাই, আপনি যদি কেউ কোনো মাল চুরি করে নেয় তাহলে আপনি কি করবেন? সর্বপ্রথম যে দরজাতে আপনি ঘর থেকে মাল চুরি করে যে জায়গা দিয়ে নিচ্ছে, তাহলে ওই দরজার কাছে আপনি দাঁড়িয়ে সর্বপ্রথম কি করবেন? 2 রাকাত সালাত আদায় করবেন, 2 রাকাত তওবার নামাজ পড়বেন। তওবার নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে বলবেন, হে আল্লাহ, আমার অপরাধীকারে, আমার নাফরমানিকারে চোর আমার ঘর ঢুকছে, আমার মালকার নিয়ে গেছে। এ আল্লাহ, চোরের দিনে তুমি রহম করো, চোরকেও মাফ করো, আমাকে মাফ করো। চোরের দিনে রহমত দান করো যে সে আমার মালটা ফিরিয়ে দেয়। নামাজ পড়ার পরে আপনি ঘরের দরজা ধরে, যে দরজা দিয়ে মাল নিছে ওই দরজা ধরে আপনি ইস্তেগফার পড়বেন 11 বার, দুরূদ শরীফ পড়বেন 11 বার। তারপরে কি করবেন? আপনি সূরা তারিক 41 বার পাঠ করবেন। 41 বার পাঠ করার পরে আবার দুরূদ শরীফ 11 বার, ইস্তেগফার 11 বার পড়বেন। পড়ার পরে আপনি তারপরে কি করবেন? ইয়া হাফিজু 119 বার পড়বেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 119 বার পড়বেন। পরে আবার দুরূদ শরীফ 11 বার, ইস্তেগফার 11 বার পরে আপনি আল্লাহর ইয়াকিন করে রাখবেন, ইনশাআল্লাহ আপনার মাল দিবে। 1 নম্বর আমল হলো। 2 নম্বর আমল হইছে আপনি 2 রাকাত সালাত আদায় করার পরে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এটা 1000 বার পড়বেন। প্রত্যেক 100 বার পরে পড়বেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ চোরের দিলে রহমত দান করে, সে যে আমার মালটা ফিরে দেয়। এগুলো 2 নম্বর আমল। 3 নম্বর আমল হইছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা 1000 বার পাঠ করবেন। প্রত্যেক 100 বারের পরে পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই আমলটা করবেন। এই করার পরে আপনি এই 3 নম্বর আমল, এই 3টা আমল করবেন। ইনশাআল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আশাবাদী আপনার মালটি ফিরিয়ে দিবে। এবার এই আমলটা প্রথম দিন করবেন, দ্বিতীয় দিন করবেন। যদি আপনার প্রথম দিন দ্বিতীয় দিনে এই 3টা আমলের পরে আপনার কোনো মাল ফিরিয়ে দেয় না চোরে, তাহলে আপনি কি করবেন? 2 রাকাত সালাত আদায় করবেন। 2 রাকাত সালাত আদায় করার পরে ইস্তেগফার 100 বার, দুরূদ শরীফ 100 বার পাঠ করবেন। পাঠ করার পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 1000 বার পাঠ করবেন, ঠিক আছে? এই 1000 পাঠ করার পরে আপনি নিয়ত করবেন, হে আল্লাহ, যে ব্যক্তি আমার মাল চুরি করছে তার অন্তরের ভিতরে তোমার জাহান্নামের আগুন জ্বালিয়ে দিলাম, হে আল্লাহ তুমি কবুল করো। তারপরে বলবেন, হে আল্লাহ, যে আমার মাল চুরি করছে তার মাথায় আমি তোমার জাহান্নামের আগুন জ্বালিয়ে দিলাম, হে আল্লাহ তুমি কবুল করো। তারপর বলবেন, হে আল্লাহ, যে ব্যক্তি আমার মাল চুরি করছে তার 2 চোখে তোমার জাহান্নামের আগুন জ্বালিয়ে দিলাম, হে আল্লাহ তুমি কবুল করো। তারপর বলবেন, হে আল্লাহ, যে ব্যক্তি আমার মাল চুরি করছে তার 2 হাতে তোমার জাহান্নামের আগুন জ্বালিয়ে দিলাম, হে আল্লাহ তুমি কবুল করো। তারপরে বলবেন, হে আল্লাহ, যে আমার মাল চুরি করছে সে আমার মাল যদি ফিরিয়ে না দেয়, রব্বুল আলামিন তার 2 পায়ে তোমার জাহান্নামের আগুন জ্বালিয়ে দিলাম, হে আল্লাহ তুমি কবুল করো, হে আল্লাহ তুমি কবুল করো। শয়তানি শক্তিকে তুমি ধ্বংস করো, শয়তানের হাত থেকে বাঁচাও, জাহান্নামের হাত থেকে বাঁচাও। এরপর দুরূদ শরীফ পড়বেন। এই আমলটা আপনি ধারাবাহিক একটানা 1 সপ্তাহ করবেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি আশাবাদী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মাল কিসমতে থাকলে ফিরে আসবে খুব দ্রুত। তবে 4 নম্বর আমলটা করার ব্যাপারে এখানে জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়ার কথা, এটা কি সৌদি অ্যাকসেপ্ট করবে না আল্লাহ ভীরু কোনো হক্কানি আলেমের থেকে যাচাই করার পরে 4 নম্বর আমল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সূরা বুঝে আমল করার মতো তৌফিক দান করুক, শিরক মুক্তি বিদাত করার মতো তৌফিক দান করুক, আমলে সলেহ করার মতো তৌফিক দান করুক। আবার শেষ কথা বলতেছি, কেউ মেহেরবানি করে আমাকে বিরক্ত করবেন, আমি অসুস্থ মানুষ। এবং যারা আল্লাহর প্রতি অটল বিশ্বাস থাকে তারা একমাত্র
আমি ভালো করার ক্ষমতা রাখি না, খারাপ করার ক্ষমতা রাখি না, একমাত্র আল্লাহ ভালো করে। আমি ডাক্তাররা যেরকম আপনারা সাজেস্ট করে ওষুধ লিখে দেয়, খাইলে ভালো করে, আল্লাহ ডাক্তারকে যে কমপ্লেন দিতে পারে না, তেমনি আমাদের কাছে যারা তদবির করাবেন, যারা তদবির শিখবেন, উভয় আমার কোনো ক্ষমতা নাই। আমি আল্লাহর কোরআন রসুল হাদিস দ্বারা আপনার দোয়া দ্বারা আপনাদেরকে তদবির শিখাবো অথবা চিকিৎসা করবো। সেটা ভালো করার মালিক আল্লাহ, খারাপ করার মালিক আল্লাহ। এই বিশ্বাস করে যারা আসবেন, মানতে পারবেন, তারা আমার কাছে আসবে। যারা এই বিশ্বাস থাকবে না, একই থাকবে না, কতদিনে কাজ হবে, কয় ঘন্টা কাজ হবে, কাজ হবে না হবে না, কিভাবে কাজ হলো, এই যারা মন্তব্য করবেন, আল্লাহর বস্তে ওই ধরনের লোক আমার কাছে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদেরকে সকলকে কোরআন সুন্নাহ বুঝে বুঝে আমল করার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।